ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কি সুতা দিয়া দুটি হিয়া, কি সুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও
বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জন্মে জন্মে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া ও হা হা প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি পড়ে ও একাতে পন্তরে আমি আছি পড়ে আমার গানেও ফুল যে ফোটে আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না কেউ তো মানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি দরদিয়া ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া আধার মনে আলোর খবর আধার মনে আলোর খবর কেউ তো আনে না কেউ তো আনে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবাই
কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমার
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে।
তোর মতো কেউ প্রিয় নয় রে নয়ন মনি, তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি, তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে নয়ন মনি, তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি, তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে
নমস্কার, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রাখি অফিসিয়াল চ্যানেলে আজ একটা সম্পূর্ণ নতুন ভিডিও। এই নতুন ভিডিওতে বন্ধুরা তোমাদেরকে স্বাগতম জানাই। আজ রাখি অফিসিয়াল চ্যানেলে আজ একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই নতুন ভিডিওটা তোমরা দেখছো। তো এই নতুন ভিডিওটার সঙ্গে তোমরা সম্পূর্ণ যে সুন্দর একটা মুহূর্ত দেখতে পেলে, যে গাছে কিভাবে ছাতু হয়েছে, তেলে ছাতু। তো সেই তেলে ছাতুগুলো কিভাবে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে তেলে ছাতুগুলো হয়েছে। তো সেই দৃশ্যটা তোমাদের মাঝে তুলে ধরলাম এবং দেখানোর চেষ্টা করলাম যে গাছের মধ্যে কিভাবে তেলে ছাতু হয়। তো সেগুলো দেখালাম এবং তার সঙ্গে কিছু বাংলা রোমান্টিক ছায়াছবি বাছাই করা একদম সুপারহিট যেগুলো গান, সেগুলো রেখেছি তোমাদের শোনানোর জন্য। এবং ভিডিওটা সম্পূর্ণ যাতে দেখো, ভালো বোরিং না লাগে, তো সে কারণে সুন্দর সুন্দর গানগুলো রেখে ভিডিওটা সম্পূর্ণ আমি দেখালাম। তো তোমাদের কাছে সেই সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা তা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত অবশ্যই জানিয়ে দিও। আরও পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা অল অপশানে সেট করে দাও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমে পেয়ে যাও। আমি যখনই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই রাখি অফিসিয়াল চ্যানেলে, তখন কিন্তু তোমরা ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমেই কিন্তু তোমরা পেয়ে যাবে। কোনো দেরি হবে না, সবার প্রথমেই চলে আসবে নোটিফিকেশান তোমাদের কাছে। তো বন্ধুরা, আমি যে সকল ভিডিওগুলো তৈরি করি তোমাদেরকে সেগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন রকম ফুল, এই সমস্ত বিভিন্ন টপিকের ভিডিওগুলো আনি। মানে বেশিরভাগ আমি কিন্তু প্রাকৃতিক যে গ্রামের যে দৃশ্য, গাছপালা, সবুজ যে গ্রিন একটা দৃশ্য, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং বিভিন্ন গাছের বিভিন্ন মানে এমন এমন জিনিস যেগুলো মানে দেখলে মানে ভালো লাগবে, তো সেই সমস্ত জিনিসগুলোকে আমি তুলে ধরি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওগুলো দেখো এবং সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো। যেমন আমি চ্যানেলের মধ্যে বিভিন্ন রকমের আলোচনা করি, যেগুলো তোমাদেরকে অনেক সহযোগিতা করবে। মানে ভিডিও দেখে তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবে, জানতে পারবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার সবসময় ভিডিও দেখো বা সঙ্গে রয়েছো, তো সে সকল বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমরা যে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো, পাশে রয়েছো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ প্রতিনিয়ত তোমরা পাশে থাকলেই আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তো আজকের যে তোমাদের তেলে ছাতুর যে সম্পূর্ণ যে মানে এটা দৃশ্যটা দেখালাম, গাছের মধ্যে কিভাবে তেলে ছাতুগুলো হয়, এগুলো কিন্তু মানে মানে গাছ যখন মানে ক্ষত সৃষ্টি হয়, মানে ক্ষত টাইপের হয়ে যায়, বা শ্যাওলা জাতীয় যেখানে জল বেঁধে থাকে বা রস টাইপের যে জায়গাটা থাকে, সেখানে কিন্তু এই তেলে ছাতুগুলো হয়। এগুলো থলথলে টাইপের হয়। এটা যত চাপ দেবে ভিতর থেকে তেলের মতো একটা নরম পদার্থ বেরিয়ে আছে। তো তাই এগুলোকে তেলে ছাতু বলি।
এগুলো বিশেষ করে কেউ খায় না, মানে কারণ এগুলো একদম মানে আঠা টাইপের, দেখতে পাচ্ছ চাপ দিয়ে এরকম ফেটে যাচ্ছে, একদম আঠা টাইপের, যেমন বমলা মাছ হয় সেই বমলা মাছের মতো পুরো লদলতে, থলথলে। হাতে কিন্তু জড়ায় না, কিন্তু জড়িয়ে যাচ্ছে, সে ঝাড়া মেরে দিলে হাত পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো কিছু হাতের মধ্যে থাকে না, মানে খুব একটা আঠালোও না, মানে তেল তেল তৈলাক্ত টাইপের আর কি। তো অনেক ছাতু হয়েছে এই গাছটা দেখলাম, কারণ এই গাছটা এটা কিন্তু একটা সোনাঝুরি গাছ। এই সোনাঝুরি গাছগুলো কিন্তু রাস্তার ধারে প্রচুর পরিমাণে রয়েছে, কারণ সরকারিভাবে এগুলো লাগানো হয়েছে। আর গাছগুলো এইরকম অবস্থা হয়েছে বলতে, মধ্যিখানে যে আমফান ঝড় হয়েছিল, সেই আমফান ঝড়ের সময়, আমফান ঝড়ের পরে আবার মানে যে ঝড়টা হলো, সেই সমস্ত ঝড়ে কিন্তু ওই ডালপালাগুলো ভেঙে ছিঁড়ে নিচে পড়ে গেছিল, তার জন্য এই ছালটা, গাছের যে ছাল সেটা কিন্তু ছিঁড়ে গেছিল। তো সেই কারণে কিন্তু নিচ অব্দি চলে এসেছিল, দেখতে পাচ্ছ। তো সেই কারণে কিন্তু এই অবস্থাটা হয়েছে। আর এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাগুলো কিন্তু প্রচুর জোঁক রয়েছে, ঘেঁষো জোঁক, সেগুলো কিন্তু পায়ে বসলে রক্ত খেয়ে নেবে বন্ধুরা, প্রচণ্ড রয়েছে। তো আমি সেখানে তবু দাঁড়িয়ে রয়েছি, 2-3টে জোঁক এসেছিল, পার উপরে উঠেছিল, আমি ফেলে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে তীব্র গতিতে ছুটে এসে পায়ে কামড়ে রক্ত খেয়ে নেবে, এতটা ভয়ঙ্কর এই জোঁকগুলো। তো যেই সময় ঝড় হয়েছিল, সেই ঝড়ের সময় কিন্তু এই গাছগুলোর হাল এরকম হয়ে গেছে। তবু তো অনেক বড় হয়েছে গাছটা। আর বিশেষ করে মানে গ্রামের রাস্তাগুলোই কারেন্টের এই যে ইলেকট্রিক পোস্টারগুলো রয়েছে, সেই ইলেকট্রিক পোস্টারের জন্য কিন্তু অনেক গাছ কেটে ফেলা হয়েছে। তো ইলেকট্রিক পোস্টার যদি না থাকতো, গাছগুলো কিন্তু আরও থাকতো। কিছু করার নেই, ইলেকট্রিক লাগলে আরও বেশি বিপজ্জনক হবে, সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। আগে যেভাবে বড় বড় গাছ ছিল, এখন তো আর সেভাবে বড় বড় গাছ নেই। আগে মানে বিশাল বড় বড় হাবল গাছ, বট গাছ, মানে এগুলো খুব বড় বড় ঝাড় হতো, তেমন আর এখন নেই। এখন সব ছোট ছোট গাছ। তাই তো প্রাকৃতিক এরকম হচ্ছে, মানে সময়ে বৃষ্টি হয় না, সময়ে রৌদ্র হয় না। এখন মানে যখন আষাঢ় মাস, শ্রাবণ মাস, তখন বৃষ্টি হয় না। যখন রোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন মানে বৃষ্টি অনবরত হচ্ছে, মানে রোয়া পুরো ডুবু ডুবু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইগুলো কিন্তু এখানে কিন্তু প্রায় 1 হাঁটু জল, এই যে পাড়গুলো 1 হাঁটু উঁচু, মানে 1 হাঁটু জলে তাহলে রোয়াগুলো কেমন ভাবে হবে। রোয়াগুলো তো মানে সারবে না, খুব বেশি একটা ডুবে থাকলে রোয়া বেশি সারবে না। জল একটা পর্যাপ্ত পরিমাণে থাকলে, মানে ওর যে কোঁকগুলো রয়েছে, কোঁকের নিচে জল থাকলে তাহলে কিন্তু মানে ভালো হয় রোয়াগুলো। এই দিকে যে জমিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশি জল বাঁধেনি, এটা একটু উঁচু বলে। আর এইদিকে খালের দিকে জমিটা নিচু, তাই বেশি জল বেঁধে গেছে। তো ক্রমশ জল বেরিয়ে যাবে, তবু টাইম লাগবে। 2-5 দিনের মধ্যে অনেক জল কমে যাবে, কারণ সুলিশে এখন কটালের সময়, তো সুলিশের জলটা কম বেরোচ্ছে, মানে বেশি ঢুকছে, কম বেরোচ্ছে। এখন কিন্তু জল আরো ঢুকে যাচ্ছে, কেন জোয়ারটা অনেক সময় থাকছে, জল কমতে দেরি হচ্ছে, যেহেতু এখন কটালের সময়, জলের চাপ বেশি। যখন মরানির সময় হবে, মানে জল তখন বেশি বেরোবে, কম ঢুকবে, তখন সুলিশের গেটের মুখ অব্দি জল আসবে, ঢুকতে পাবে না, তখন খালি বেরোতে থাকবে, তখন কিন্তু বেশি জল বেরোবে। এখন কম জল বেরোবে। তো আমাদের এই দিকটাতে মানে একটু যদি বেশি বৃষ্টি হয়, মানে ওয়েদার যদি একটু খারাপ হয়, প্রচুর কিন্তু নদী বাঁধ ভেঙে যায় বন্ধুরা। কারণ নদী বাঁধগুলো কি হয়, ইঁদুর টিঁদুর এগুলো সব ঘোয়া করে রেখে দেয়। তো ঘোয়া করে দিলে কি হয়, সেখান থেকে জল আসে, সেই জল আস্তে আস্তে ধীরে ধীরে মানে
জল পড়তে পড়তে সেগুলো বড় হয়ে পরপর নদী বাঁধ ভাঙন ধরে। আর একবার নদী বাঁধ ভেঙে গেলে প্রচুর পরিমাণে জল ঢুকে যায়। আর নদী বাঁধের মাটিগুলো একটু হালকা টাইপের হয়, নোনা মাটি তো, একটু যদি জল পায় বা কোনো রকম সুতরাং পায়, কিন্তু প্রচুর পরিমাণে মানে হু হু করে মাটি ধুয়ে চলে আসে। তো তাই নদী বাঁধ কিন্তু আগের থেকে অনেকটা মেরামত হয়েছে। আগে তো প্রচুর পরিমাণে ভাঙতো নদী বাঁধ, এখন তো তত একটা ভাঙে না। কারণ বাঁধগুলো ভালোভাবে মেরামত করা হয়েছে। আর জলের চাপ কখন বাড়ে? বর্ষার সময় বেশি, চতুর্দিক থেকে জল যখন স্রোত বাইতে আছে তখন মানে জলটা বেশি নদীতে চাপ হয়, তখনই কিন্তু বেশি ভাঙার মানে সম্ভাবনা থাকে। যাই হোক, তোমরা চ্যানেলে যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, সেই কমেন্টে অবশ্যই আমি রিপ্লাই দিয়ে দেবো সুন্দরভাবে, এবং ভিডিওর মাধ্যমেও আলোচনা করব। যেমন একটা এই যে আগের ভিডিওটাতে মানে একটা দাদাভাই কমেন্ট করেছিল যে তোমরা এই মানে আমি এই গানগুলো কিভাবে ইউজ করব, আর মানে কোনো ভিডিওতে যদি মানে গান ইউজ করি কিভাবে ইউজ করব। তো তোমরা অবশ্যই, তোমাদেরকে কিন্তু যে কোনো মিউজিক তোমরা ইউজ করতে পারো, তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা ইউজ করতে পারো, কিন্তু তোমাদেরকে কিন্তু ফ্রি কপিরাইট থাকতে হবে। ফ্রি কপিরাইট না থাকলে কি হবে, তোমরা ওই ভিডিওর আর্নিংটা পাবে না। তোমরা ইউটিউবে গিয়েও কিন্তু অনেক মিউজিক পেয়ে যাবে। তোমরা যদি ব্লগের জন্য যদি মানে যদি ব্লগ ভিডিও বানাও, বা ব্লগ ভিডিওতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে চাও, যে কোনো জায়গায় একটা বেড়াতে গেছো, সেখানে ধরো মানে সেই দৃশ্যটা তুলে ধরলে, এবং তার সঙ্গে সঙ্গে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও হলে ভালো লাগে। তো তোমরা ইউটিউব থেকে কিন্তু, ইউটিউব লাইব্রেরি থেকে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের মিউজিক পেয়ে যাবে, সুন্দর সুন্দর মিউজিক, তোমরা সেগুলোও ব্যবহার করতে পারো। তাছাড়া কি সেগুলো তোমাদের বিভিন্ন রকম মিউজিক রয়েছে, তোমরা সেগুলো ট্রাই করে দেখতে পারো। সেগুলো কিন্তু ফ্রি কপিরাইট হবে। ইউটিউব লাইব্রেরি যেগুলো থাকে সেগুলো কিন্তু ফ্রি কপিরাইট মিউজিক হয়, তোমরা ব্যবহার করতে পারো। আর যদি না পাও তাহলে তোমরা চেষ্টা করবে যে ফ্রি কপিরাইট মিউজিক মানে খোঁজার জন্য। যদি পেয়ে যাও তাহলে আবার পরে পরে এগুলো কপিরাইট চলে আসে। তো মানে পার্মানেন্ট যেগুলো পাবে সেগুলো হচ্ছে ইউটিউব থেকে পাবে। ইউটিউবের থেকে অনেক ভালো ভালো মিউজিকও পাওয়া যায়। এবার ওগুলো খুঁজতে হবে, সহজে কি পাওয়া যাবে? তোমাদেরকে একটা একটা করে খুঁজে খুঁজে চেক করতে হবে যে কপিরাইট আছে কি না। কপিরাইট থাকলে তো হবে না, কপিরাইট থাকলে তোমাদের চ্যানেল মনিটাইজেশন মানে হলে তোমরা ইনকাম পাবে না। সব যারা কপিরাইটের মালিক তারা পেয়ে যাবে। তো তাই তোমাদেরকে চেষ্টা করতে হবে যাতে ফ্রিগুলো ব্যবহার করা যায়। ফ্রিগুলো হলে তাহলে তোমাদের ইনকামটাও তোমরা পাবে। যদি ভিউজ হয় তো ভিউজ থেকে তোমরা ইনকামগুলো পেয়ে যাবে। তোমরা চেষ্টা করবে ফ্রিগুলো ব্যবহার করার জন্য। তো তোমরা এরকম বিভিন্ন রকম কমেন্ট করলে সেখানে কিন্তু মানে যে কোনো রিপ্লাই দেওয়া থেকে শুরু করে আলোচনা করতে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর আমার আনজাতে, আমি যখন আনজাতে করে করে বলবো তখন কিন্তু একটা আলাদা রকম হয়। অনেক সময় হয় আমি যেটা বলছি হয়তো সেটা তোমাদের কাজে দিচ্ছে না, তোমরা হচ্ছে অন্যটা বললে ভালো হতো, সেটা আমার দরকার। সেটার জন্য কমেন্ট, অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্স খোলা, অবশ্যই তোমরা উড়াধুরা কমেন্ট করো। অবশ্যই তোমরা সেখানে সেই কমেন্টগুলো নিয়ে আমি আবার আলোচনা করতে পারবো। বিশেষ করে প্রথমে আমি ভিডিওর সম্পর্কে কিছু বলবো, তারপরে তোমাদের কমেন্ট, তোমাদের বিভিন্ন রকম আলোচনা সেগুলো মানে লাস্টে বলবো।
তো প্রথমে ভিডিও সম্পর্কে আমি কিছু বলবো, কারণ ভিডিওটা এত কষ্ট করে বানিয়েছি, কিভাবে বানিয়েছি, ভিডিওটা কোন জায়গায় গিয়ে বানিয়েছি, সেগুলো অবশ্যই তোমাদেরকে বলতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। ভিডিও সম্পর্কে কিছু না কিছু বলতেই হবে। এই গাছটা দেখো, নর্মালভাবে কিন্তু আমি ভিডিওটা নিতে পারতাম, কিন্তু আমি বিভিন্ন রকমের নিয়েছি যাতে তোমাদের দেখতে ভালো লাগছে। গাছটাকে ভিডিওটা যে নিয়েছি, মানে এমনভাবে ক্যামেরার অ্যাঙ্গেলটা নিয়েছি যেটা তোমাদের ভিডিওটা দেখতেও ভালো লাগবে। কারণ আমি এরকম বিভিন্ন রকমভাবে কিন্তু অ্যাঙ্গেলগুলো ধরি ভিডিওতে, যেটাতে তোমাদের ভালো লাগবে। এবং ভিডিওগুলো কোয়ালিটিফুলভাবে আপলোড করি, একদম হাই কোয়ালিটি করে। 1080তে আমি সবসময়, প্রত্যেকটা ভিডিও আমার 1080 কোয়ালিটি আমি আপলোড করি। তোমরাও যদি কেউ আপলোড করো ইউটিউবে, তো অবশ্যই তোমরা কোয়ালিটি একটু ভালো রাখার চেষ্টা করবে, কারণ যার কোয়ালিটি যে যেরকম চায় সে সেরকম দেখতে পাবে। আর তোমাদের মানে চ্যানেলে যদি সেই কোয়ালিটি না থাকে, তাহলে তারা তো সেই কোয়ালিটি ভাবে দেখতে পাবে না, তারা যেভাবে চাইবে সেভাবে তো দেখতে পাবে না। তো যাই হোক, তোমরা যারা এত সময় ধরে আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তো সে সকল বন্ধুদেরকে মানে মন থেকে ধন্যবাদ জানাই, কারণ এত সময় ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখছো এবং কথাগুলো শুনছো। তো সে কারণে তো লাস্টে আবার একবার বলবো যে যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। শুধু একবার করে টাচ করলেই সব কাজ হয়ে যাবে, এখানে কোনো কিছুই তোমাদের দিতে হবে না, কোনো কিছুই তোমাদের খরচ করতে হবে না, শুধু খালি একবার টাচ করে দেবেই হয়ে যাবে। শুধু সাবস্ক্রাইব বাটনটা একবার টাচ করে দাও, আর বেল আইকন বাটনটা একবার টাচ করে অল সেট করে দাও, যাতে আমার অল ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। মানে আমি যখনই ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিও নোটিফিকেশান যেন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো তার জন্য তোমাদেরকে অল অপশানে সেট করে রাখতে হবে। তো বন্ধুরা, এবারে মানে ভিডিওটা যারা এখনো শেয়ার করনি বা লাইক করনি, অবশ্যই লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দাও ঝপাঝপ, কারণ ভিডিওটা এবার এখানে শেষ করব। যারা কমেন্ট করনি কমেন্ট করে দাও, লাইক করে দাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এক সুন্দর ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই আমার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখো, যেগুলো তোমরা দেখোনি বা যারা নতুন এসেছে ওই ভিডিওতে, আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই দেখো। সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, বিভিন্ন জায়গার বিভিন্ন ফুল ফল বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, অবশ্যই দেখো, ভালো লাগবে। তো আজকের মতো এখানেই সম্পূর্ণ ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।